মনোনয়নপত্র যাচাইয়ের পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বৈষম্যের অভিযোগ এনে জামায়াতে ইসলামী বলেছে, আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলের নেতারা বলেন, অতীতের মতো নির্বাচন করতে গেলে আওয়ামী লীগের মতো নির্বাসনে যাবে অনেক দল। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 3 দিনে নির্বাচন কমিশনে আপিল হয়েছে 295টি। নাজিব বেগের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন বুধবার সকাল 10টা থেকেই নির্বাচন ভবনে নির্দিষ্ট বুথে আবেদন জমা দিতে আসতে থাকেন প্রার্থী ও তাদের সমর্থকরা। অনেকের অভিযোগ, যাচাইয়ে ছোটখাটো কারণেই বাতিল করা হয়েছে মনোনয়নপত্র। নির্বাচন কমিশন ছোট ছোট বিষয়গুলোকে জেলা পর্যায়ে সমাধানের সুযোগ রাখতেন একটা দিনের জন্য, এই কষ্টটা হতে হবে। আমি আশা করি যে আমাদের এই প্রধান নির্বাচনী কমিশনার আমাকে আবার বৈধ হিসেবে গণ্য করবেন। বিকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, নানা বিষয়ে একটি দলকে সুবিধা দেওয়া হচ্ছে, আবার কারচুপির নির্বাচন হলে পরিণতি সুখকর হবে না, শঙ্কা জানায় দলটি। আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারাও এক পর্যায়ে নির্বাসনে যাবে, তারপরে যদি আরও একটা দল করে পর্যায়ে তারাও নির্বাসন হচ্ছে, তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা ইসিকে জানিয়েছে দলটি। জানানো হয়, তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী দেশ পরিচালনার বিষয়ে আলোচনা করেছে জামায়াত। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।